আরেকটি কথা না বললেই নয়, শিশুরা কিন্তু আসলে মোটা দাগে কয়েকটা সিস্টেম দ্বারা প্রভাবিত হয়। সিস্টেম বলি বা তন্ত্র বলি, যেমন ধরা যাক আমাদের সৌরতন্ত্র। কেন্দ্রে সূর্য আছে, আশপাশে হচ্ছে গ্রহরা আছে, তারার উপগ্রহ আছে, আমাদের যেমন আছে চাঁদ। শিশুর আছে কারা? কাছাকাছি সবার আগে আছে তার বাবা-মা, নিয়ারেস্ট ওয়ান। এর বাইরে হয়তোবা থাকতে পারেন দাদা-দাদি থাকতে পারেন, নানা-নানি থাকতে পারেন। এরপর আছে স্কুল। হুম, হুম। এরপর আছে তার নিকটবর্তী যে প্রতিবেশী যারা আছে। স্কুল এবং তার হচ্ছে বাসার মাঝখানের রাস্তাটাও কিন্তু তার পরিবেশের মধ্যে পড়ে। হুম। মোটা দাগে একজন শিশু কিন্তু এই কয়েকটা সিস্টেম দিয়ে প্রভাবিত হয়। এখন এই কয়টা সিস্টেমের মধ্যে সবথেকে বেশি সময় একটা শিশু কোথায় থাকে? বাসায়। বাসায়। সে বাসার কাঠামো, সে বাসার হচ্ছে খাওয়া-দাওয়ার সংস্কৃতি, সে বাসার ঘুমানোর সংস্কৃতি, সে বাসার আদর আপ্যায়নের সংস্কৃতি, সে বাসার নৈতিক সংস্কৃতি। যেমন শিশুটি কিন্তু সে আদলেই গড়ে উঠবে। তবে এটাও বলে রাখতে চাই তার পাশাপাশি, এটি কিন্তু 100% নয়। অনেকে আমরা কিন্তু ভুল করে বলি যে একজন শিশু হচ্ছে সাদা স্লেটের মতন, যা লেখা হবে তাই হবে। তাও কিন্তু সঠিক নয়। একজন শিশু কিন্তু তার একটা জেনেটিক্স নিয়ে আসে। তার হুম। কিন্তু একটা মস্তিষ্কে তার কিন্তু এক ধরনের প্রবণতা নিয়ে কিন্তু জন্মায়। এটাকে পরিবেশ অনেক রকমভাবে পরিবর্তিত করতে পারে। আচ্ছা। জেনেটিক্সটাতে তো আমরা হাত দিতে পারছি না। কিন্তু হুম, আমরা হুম। হাত দিতে পারি পরিবেশে। তাহলে কি করতে হবে? এক কথায় উত্তর হলো সবার আগে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হওয়া। আপনি যদি স্বাভাবিক শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের আ অধিকারী না হন, তাহলে কিন্তু শিশুর একটি স্বাভাবিক দুষ্টুমিকে মনে হতে পারে বিশাল বড় সমস্যা। হুম। মানে আপনার নিজের ঘুম ঠিক মতন হচ্ছে কিনা, আপনার মনটা কেমন আছে, আপনার মানসিক স্বাস্থ্য বলতে আমরা যেটা বুঝি, আপনার চাপ সামলানোর দক্ষতা কেমন? এখানে যদি কাজ না করেন, শিশুকে কিন্তু আপনি প্রভাবিত করতে পারবেন না। উল্টো আরকি ব্যাপারটা। যেমন অনেকে অভিভাবকরা আমাদের কাছে আসেন, এক বুক প্রত্যাশা নিয়ে আসেন যেন আমরা কোনো একজন ম্যাজিশিয়ান আমরা জাদুমন্ত্র করে একজন শিশুকে আমরা সঠিক রাস্তায় নিয়ে আসবো। বা তারা মনে করেন যে ওকে বলে দেন ও যেন এটা করে। হুম, হুম, হুম। আপনি তার আপনজন হিসেবে বলার পর যেটা করছে না, আমি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি বললে একজন শিশুত্ব করার কোনো কারণ দেখছি না। এবার আমাদের কাজটা কিন্তু হয় শিশুর সাথে কিন্তু অভিভাবকদের মাধ্যমে। হুম। তাহলে আমি যদি হায়ারার্কি করি, ১ নাম্বার হচ্ছে নিজের শারীরিক ও মানসিক সুস্থতা। সেটি বাতাস থেকে আসবে না। ফার্স্ট বলব একটা স্বাস্থ্যকর রুটিন। এটা ঘুম থেকে ওঠা, খাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সবকিছু। এবং একটা ধারাবাহিকতা আচরণের মধ্যে। শিশুদেরকে কোন রকম তুলনা থেকে ১০০ মাইল দূরে থাকা। আমাদের যেটা একটা স্বাভাবিক প্রবণতা আছে এবং নিজেদের ডিভাইস ব্যবহারের ব্যাপারে সংযত হওয়া। এবং খুবই সহজ একটি পরামর্শ দিতে চাই। একটি মিল, একটি খাবার, রাতের খাবারটা অন্ততপক্ষে একই টেবিলে বসে একই সময়ে খাওয়া। আরেকটি যোগ করতে চাই, চেয়ারগুলো নির্দিষ্ট থাকা। হুম। কার কোনটা চেয়ার? হুম। কেউ যদি না থাকলে চেয়ারটা ফাঁকা থাকবে। এটাও কিন্তু একটা শিশুকে কিন্তু একটা নিয়মতান্ত্রিকতা শেখায়। আর আ বাসা সপ্তাহে ১ দিন হলেও মোবাইল ছাড়া, অন্য ডিভাইস ছাড়া সরাসরি ইন্টারেকশন করা।